তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আবার উপস্থিত হলাম সিএসএস টিউটোরিয়াল নাম্বার 14 নিয়ে। আজকে আমরা সিএসএস এর 14 নাম্বার টিউটোরিয়ালে উপস্থিত হয়ে গেছি এবং মূলত আপনারা ভালোভাবে শিখতেছেন। তো আমরা এই 14 নাম্বার টিউটোরিয়ালে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো পজিশন আর ওভারফ্লো নিয়ে কথা বলবো। তো পজিশন নিয়ে আজকে কথা বলবো। মূলত ম্যাক্স উইথ নিয়ে আমার HTML এ ভিডিও করা আছে, আপনারা চাইলে ওখান থেকে ম্যাক্স উইথ নিয়ে আপনি ভিডিওটা দেখতে পারেন। ওকে, তো আজকে আমরা মূলত কথা বলবো পজিশন নিয়ে। এই পজিশনটা কি জিনিস এবং পজিশনের যে আমাদের ক্যাটাগরিগুলো আছে এগুলো আজকে আমরা শিখব। পজিশন দেওয়ার পরে কতগুলো আছে, অ্যাবসোলিউট আছে, আর যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা আজকে শিখব। তো চলুন আমরা আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো করে ফেলি। তো আমাদের ডেস্কটপে বা যে কোনো এক জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যে কোনো একটা নাম দিয়ে। দেওয়ার পরে এখানে দুটো ফোল্ডার ক্রিয়েট করবেন, একটা হচ্ছে আপনার সিএসএস এর ফোল্ডার আর একটা হচ্ছে আপনার index.html ফোল্ডার। তো বাকি যদি এখানে ইমেজের প্রয়োজন হয় তাহলে ইমেজ নিয়ে আসবেন ইমেজের ফাইল দিয়ে। ওকে, এগুলো আমরা আমাদের নোটপ্যাডে ওপেন করে নিলাম। তারপরে আমরা আমাদের কাজগুলো শুরু করব এখানে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব, সিএসএসটাকে কানেক্টেড করে নিব। আমাদের যে ফার্স্ট বেসিক যে কাজগুলো সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল কি করব, আমাদের এটাকে লিংক করে নিব। অপস স্টাইল ডট ফার্স্ট অফ অল যাবে কোথায়, সিএসএস এ। অবশ্যই এগুলো আপনার মনে আছে, সিএসএস তারপরে স্টাইল ডট সিএসএস। ওকে, এটা কানেক্টেড হয়েছে কিনা একটু চেক করে আসবো আমরা। এটা লাইভ প্রিভিউতে আগে যাব। চলুন আগে লাইভ প্রিভিউতে দেখে আসি আমাদের ডিসপ্লেটা যেমন ছিল তেমন আছে কিনা। হ্যাঁ, আমাদের ডিসপ্লেটা যেমন ছিল ঠিক তেমনই আছে। তো এখন আমরা যদি এখানে সিএসএস গিয়ে বলি যে বডি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তো চলুন দেখি বডির ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়েছে কিনা। এই যে বডির ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। তো এখন যে কাজটা আমরা করব, এটাকে আমরা উঠাই দিব। তো দিয়ে আমরা এখানে যাব, গিয়ে এখানে দুটো ডিআইভি নিব। আমরা ডিভ কাজ শুরু করে দিব, অলরেডি আমাদের ডিজাইনের কাজ শুরু করে দিব। তো একটা ডিআইভি নিব, সেই ডিআইভির ভিতরে কিছু প্যারাটেক্সট থাকবে। ওকে, তো এখানে একটা ডিভ নিচ্ছি। কি ডিভ নিব, যে মাই ফার্স্ট ডিভ, মাই ফার্স্ট ডিভ। ওকে, তো এর ভিতরে আমার কি থাকতেছে, কিছু কন্টেন্ট থাকবে বা কিছু লেটার থাকবে। তো h1 দ্বারা এখানে কিছু লিখবো আমি। h1 দ্বারা ফার্স্ট অফ অল কি লিখবো, ফ্রিল্যান্সার সবুজ। ওকে, দ্যাটস ইট। তো চলুন আমরা দেখে আসি আমাদের ব্রাউজারে এটা আসছে কিনা। ওকে, তো হ্যাঁ আমাদের ব্রাউজারে চলে আসছে, বাট ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ওকে, আমরা এগুলো ঠিক করতে পারবো, নো প্রবলেম। এগুলোকে টেক্সট ডেকোরেশন দিলে ঠিক হয়ে যাবে, বা টেক্সট ট্রান্সফরমেশন দিলে এগুলো আমরা কেস করতে পারবো, যে কোন কেস হবে, আপার কেস নাকি আন্ডারলাইন হবে না কি হবে আমরা করতে পারবো। ওকে, তো এর আরেকটা আমরা ডিআইভি কপি করে নিলাম। জাস্ট দুটো ডিআইভি হবে আমাদের। এটা নিচ্ছি ফার্স্ট ডিআইভি, এটা হবে টুয়েস্ট ডিআইভি। ওকে, মানে সেকেন্ড ডিআইভি, টুয়েস্ট ডিআইভি। ওকে, তো আমাদের দুটো ডিআইভি হয়ে গেল। তো এর ভিতরে আমাদের প্যারা টেক্সট থাকবে কিছু, আই মিন পি দিয়ে কিছু টেক্সট থাকবে। তো আমরা এখান থেকে কিছু প্যারা টেক্সট নিয়ে যাই, যে কোনো একটা কিছু নিয়ে। আপনি যদি দেন যে ওয়েব ডিজাইন। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে কিছু প্যারা টেক্সট নেওয়ার জন্য আমি এখানে আসলাম, যে এখান থেকে এইটুকু প্যারা টেক্সট নিব কপি করে। ওকে, কপি করে নিয়ে আমি চলে যাবো আমার নোটপ্যাডে, এখানে প্যারা টেক্সটটা দিয়ে দিব, আর এখানে আরেকটা পি দ্বারা একটা ট্যাগ লিখবো, এখানে সেই প্যারা টেক্সট কপি করে দিয়ে দেবো। তো চলুন, দুটো আমাদের ডিআইভি চলে আসছে। তো আমাদের এখন কাজ কি, একে এখান থেকে একটা করে এর একটা বর্ডার, এর একটা মানে হাইট উইথ সেট করে দিব, এর একটা হাইট উইথ সেট করে দিব। তো চলুন এখন আমরা একটা হাইট এবং উইথ সেট করে দিব। তো হাইট উইথ সেট করে দেওয়ার জন্য আমরা সবসময় লাইভ প্রিভিউতে কাজ করতে ভালোবাসবো। কি কারণে, আমরা লাইভ প্রিভিউতে যদি কাজ করি তাহলে এর হাইট উইথগুলো দিতে বা এর যে কাজগুলো হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য আমাদের অনেক সুবিধা হবে। তো দেখুন আমি এখানে আসলাম, তো এখানে এসে ক্রোম ব্রাউজার এখানে যাব। এখানে গিয়ে আমাদের এই যে ডিপগুলো দেখুন কত সুন্দর, এই যে এটা ফার্স্ট ডিপ, এই যে এটা সেকেন্ড ডিপ, এই যেটা ফার্স্ট ডিপ, এই যেটা সেকেন্ড ডিপ। তো আমি ফার্স্ট ডিপে যেহেতু কাজ করতে চাচ্ছি, এই যে এখানে প্লাস আইকন, শেষে আমরা প্লাস করব। ওকে, এই যে ডট মাই ফার্স্ট ডিপ,
এর কাজ আমরা শুরু করে দিব। এখানে কি দিব? এর আগে উইথ দিব। উইথ দিব কত? 300 পিক্সেল। 300 পিক্সেলে চলে আসছে, দেখছেন কত সুন্দর। তো আমি বাড়িয়ে দিই একটু, 330 পিক্সেল। ওকে, হ্যাঁ, তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এই কালার দিব, এর একটা কালার দিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাক তো ছিলই। আচ্ছা, ঠিক আছে। ওকে, উইথটা সেট হয়ে গেছে। তো আমরা সেকেন্ড ডিআইভিতে যাব। সেকেন্ড ডিআইভিতে ঠিক একইভাবে কাজ করবো। এখানে কি বলবো? আমরা একটা উইথ দিব। তো উইথ কত দিব? 330 পিক্সেল। সেম উইথ দিব, 330 পিক্সেল। ওকে, তো হয়ে গেছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা। একটা ব্যাকগ্রাউন্ড কালার, সেম ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ওকে, তো হয়ে গেছে আমাদের মূলত এই দুটোর কাজ হয়ে গেছে। তো এখানে যদি এখন বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, দেখুন টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তো নিচেরটা সেন্টার হয়ে গেছে, এই যে অলরেডি সেন্টার হয়ে গেছে। তো সেন্টার হয়ে গেছে। তো ফার্স্ট ডিভারটা আমরা সেন্টার করে নেই। তো এখানে বলবো যে টেক্সট অ্যালাইন, করবো টেক্সট অ্যালাইন সেন্টার, এটাও সেন্টার হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত কাজ, আমরা এভাবে ডিজাইন করলাম। তো ডিজাইন করার পরে এখন যে কাজটা আমরা করব, এগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের সিএসএস নিয়ে অ্যাড করে দিব। এখানে কপি করব, সুন্দরভাবে কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে এখানে অ্যাড করে দিব। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এটা এইভাবে থাকলো। তো আমরা এখন দেখব পজিশনটা। ঠিক আছে, তো পজিশন দেওয়ার জন্য এই দুটোকে আমি একটা ডিভের ভিতরে ভরবো। ভরে একটা পজিশন দিব, যে মাই ডিভ, মাই ডিভ। তো মাই ডিভের ভিতরে আমি এই যে দুটো ডিভ তৈরি করলাম, এই দুটো ডিভকে ওই মাই ডিভের ভিতরে দিয়ে দিব। ওপস, তো আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার ডিভ থাকলো কি? মাই ডিভ। ওকে, তো এই মাই ডিভ যে থাকলো, আমি এখন এর কাজ করব। এই দেখুন আমার মাই ডিভ। তো চলুন আমরা আবার লাইভ প্রিভিউতে যাব। তো মাই ডিভে চলে যাবো এখন। এই যে মাই ডিভ। তো এখন এই মাই ডিভে যদি আমি বলি যে পজিশন, দেখেন অ্যাবসলিউট করলে কি হচ্ছে, আর আমরা কি করলে কি হচ্ছে দেখুন। এই যে পজিশন দিলাম, পজিশনের প্রপার্টিগুলো দেখুন এখানে কি কি। এই যে দেখুন এখানে অ্যাবসলিউট, ফিক্সড, ঠিক আছে। এই দেখুন রিলেটিভ আছে, স্টিকি আছে। তো আমরা অ্যাবসলিউট করে দেখি। অ্যাবসলিউট করলে কিছু হচ্ছে না, ফিক্সড করলে কিছু হচ্ছে না। এই দেখুন, আচ্ছা, এটাতে কোনো কিছু হচ্ছে না। ওকে, দেন তো আমরা এখন এখান থেকে ফার্স্ট ডিআইভিতে যাব, গিয়ে এখানে বলবো যে পজিশন। এই দেখুন অ্যাবসলিউট করছি, আই মিন অ্যাবসলিউট করার কারণে কি হয়েছে, একটা ডিভের ভিতরে আরেকটা ডিভ চলে গেছে। একে বলা হয়েছে তোমার পজিশন হচ্ছে এই ডিভের সমান, বা এই ডিভের ভিতরে, দেখছো একটা ডিভের ভিতরে চলে গেছে। এই দেখুন গেছে, নিচের ভিতরে চলে গেছে এটা। তো একে যদি বলি ফিক্সড, ফিক্সড একই অবস্থায় থাকবে। ওকে, তো তারপরে একে যদি আমি বলি, অপস, এই দেখুন অ্যাবসলিউটে দুটো একখানে হয়ে গেছে, ফিক্সড, ইনলাইন। এই যে ইনার টাইম তুলতেছেন এভাবে থাকবে। তারপরে এটা থাকবে রিলেটিভ, রিলেটিভই থাকবে, স্টেকি, স্টেকি। তো আমরা যদি অ্যাবসলিউট করি, অ্যাবসলিউট করলে দুটো ডিপ এক জায়গায় হয়ে যাবে। মনে হয় ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের পজিশনের কাজ। জাস্ট এটুকুই। আমরা পজিশন যখন দিব, তো অবশ্যই আমাদের যেটুকু প্রয়োজন রিলেটিভ করব অথবা অ্যাবসলিউট করব। আমাদের যখন যা প্রয়োজন হবে ঠিক তাই করব। একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ দিব, যখন আমরা আমাদের স্লাইডারগুলো তৈরি করব তখন আমরা অ্যাবসলিউট দিব একটাকে, আরেকটা দেবো রিলেটিভ। ওকে, দেওয়ার পরে একটা ডিপ আরেকটা ডিপের উপরে যাবে, তখন আমরা আমাদের এক্সট্রাকশনগুলো অ্যাড করে দিব এখানে। সেটা হচ্ছে আমরা প্লাগইন অ্যাড করে দিলে আমাদের স্লাইডারগুলো এক কোণা থেকে অন্য কোণায় চলে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের পজিশনের কাজ। ওকে, তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। তো এগুলো ডিজাইন করতে পারা কোনো ব্যাপার না, এভাবে আপনি ডিজাইন করা শিখবেন, এভাবে ব্লগগুলো তৈরি করবেন। এটাই হচ্ছে ব্লগ বা একটা ডিভের কীভাবে কাজ করলাম হয়তো বুঝতে পারছেন। এভাবেই মূলত আপনারা ডিভের কাজ করবেন। দেখুন কত সুন্দর করে ডিভের কাজ করা হয়েছে। তো এগুলো যদি হভার ইফেক্ট দেওয়া হয় বা অন্য ডিজাইন করা হয় তো করতে পারবেন আপনি, কোনো ব্যাপার না। এই দেখুন আমি এই ডিভটাকে হভার করে একটু, তো এখানে আমি হভার করে দেখাই একটা ডিভ। তো এখানে আমি হভার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব,
এর ব্যাকগ্রাউন্ড দেব কি হোয়াইট, তো ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, কালার দেব ব্ল্যাক, কালার দিলাম ব্ল্যাক, ট্রানজিশন দেব অল 2s। এই ট্রানজিশন দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা কত সেকেন্ড পরে হোভারগুলো চাচ্ছি। অপস কোথায় হলো, কোথায় কি হলো, হোভার কোথায় দিছি, মাই 20 মাই 20 প্রবলেমটা কোথায় হয়ে গেল একটু চেক করে আসছি। ওকে, তো মাই ফার্স্ট ডিভি হোভার দিয়ে দেখি কি হয়েছে, প্রবলেমটা একটু চেক করব আমরা এখান থেকে। পজিশন তো দেওয়া নাই, কালার গুলো এখান থেকে উঠাই দিব, ব্যাকগ্রাউন্ড হোভারটা হচ্ছে না কেন, ডট দিয়ে নাই, কি কালার দেওয়া আছে আমার, হোয়াইট কালার, হোয়াইটে হোভার হবে কেন, ব্লু হবে, বিএলই ব্লু কালার হবে, ব্ল্যাক হবে। দেখি এবার কি অবস্থা আসলে। এই যে আমি তো হোয়াইট কালারে হোয়াইট দিয়ে রাখছি, এই জন্য আমার ট্রানজিশনটা কাজ করে নাই। তো এখন এই যে এখানে আমরা হোয়াইট দিব। ওকে, তো হোয়াইট হয়ে গেছে, এই যে কালারটা হোয়াইট হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা ডিজাইন করব। তো ভিউয়ার্স, এভাবে আমরা ফুল ওয়েবসাইট গুলো ডিজাইন করব, সুন্দরভাবে ট্যাম্পলেট তৈরি করব, ফুল ওয়েবসাইট তৈরি করব। চলুন আমরা তৈরি করে কিছু ওয়েবসাইট দেখি। তো এই যে দেখুন আমাদের এখানে কিছু ওয়েবসাইট ডিজাইন করা আছে। এই যে আমি এখানে আমার কিছু ওয়েবসাইট ডিজাইন করে রাখছি, এখান থেকে একটা ডিজাইন দেখি আমরা। এই যে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর করে আমরা ডিজাইন করা আছে, এগুলো আমরা ডিজাইন করে শিখবো, কোনো ব্যাপার না, এগুলো আমরা ডিজাইন করব। এভাবে ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করবো আমরা একদম ফুলফিল ভাবে, একটা করে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় বা কি কি ডিজাইন দিচ্ছি আমরা এখানে। এই দেখুন হোভার ইফেক্ট গুলো দেওয়া আছে, চমৎকার ইফেক্ট, 3D অ্যানিমেশনের ইফেক্ট, কত সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে এখানে। এগুলো দেখুন, এই যে এই বক্স শেয়ারও দেওয়া আছে, এগুলো ওয়ান টাইম, এগুলো সবকিছু আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো, এগুলো কোনো বিষয় না। ওকে, তো আমরা এভাবে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করব, বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করব। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। অবশ্যই 14 নম্বর টিউটোরিয়ালটা অনেক ভালো ছিল এবং ভালো থাকবে, এবং আপনারা যদি আমি যেভাবে শেখাচ্ছি এভাবে যদি শিখতে পারেন তো অবশ্যই আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সবার মাঝে ছড়িয়ে দিন আমার চ্যানেলটাকে, এবং সবাই আমার সাথে থাকুন নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন এই ওয়েব নিয়ে কাজ করার জন্য। ওকে, তো আজকের ভিডিও